সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর নাকি স্বাধীনতা ঘোষণা করেছে। ভিডিওতে দেখা যায় লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুজন ব্যক্তি মণিপুরের স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। পেছনের ব্যানারে বড় অক্ষরে লেখা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অফ মণিপুর ফ্রম ইন্ডিয়া। ভাইরাল পোস্টগুলোর ক্যাপশনে দাবি করা হয় ভারতীয় দখলদারিত্বের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে মণিপুর। কেউ কেউ এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন, তবে তথ্য যাচাইয়ে উঠে এসেছে ভিন্ন চিত্র। আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধান করে সাম্প্রতিক সময়ে মণিপুরের স্বাধীনতা ঘোষণার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। যদিও রাজ্যটিতে জাতিগত উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশিত হচ্ছে, তবে স্বাধীন রাষ্ট্র ঘোষণার বিষয়ে কোনো স্বীকৃত সূত্র বা সরকারি ঘোষণা নেই। রিভার্স ইমেজ সার্চে জানা যায় ভাইরাল ভিডিওটি সাম্প্রতিক নয়, এটি 2019 সালের একটি ঘটনার ফুটেজ। ওই বছরের 29 অক্টোবর লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুজন বিচ্ছিন্নতাবাদী নেতা নিজেদের মণিপুর স্টেট কাউন্সিলরের প্রতিনিধি দাবি করে প্রবাসী সরকার গঠনের ঘোষণা দেন। তারা দাবি করেছিলেন মণিপুরের মহারাজার পক্ষে তারা বক্তব্য দিচ্ছেন, তবে তাদের এই ঘোষণার কোনো সরকারি বা আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। ভিডিওর ভিজুয়াল বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ব্যানারে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে 29 অক্টোবর লন্ডন, যা 2019 সালের ওই সংবাদ সম্মেলনের তারিখ ও স্থানের সঙ্গে মিলে যায়। অথচ সামাজিক মাধ্যমে ভিডিওটি এমনভাবে প্রচার করা হচ্ছে যেন এটি সাম্প্রতিক ও আনুষ্ঠানিক রাষ্ট্র ঘোষণা। বর্তমান বাস্তবতায় মণিপুর এখনও ভারতের একটি অঙ্গরাজ্য এবং ভারতের সংবিধানের আওতাধীন। কোনো আন্তর্জাতিক সংস্থা কিংবা ভারত সরকার মণিপুরের স্বাধীনতা ঘোষণার স্বীকৃতি দেয়নি। সব মিলিয়ে মণিপুর স্বাধীনতা ঘোষণা করেছে এমন দাবি বিভ্রান্তিকর ও প্রেক্ষাপটবিহীন। এটি মূলত 2019 সালের একটি বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনার ভিডিও, যা নতুন করে ছড়িয়ে ভুল ধারণা তৈরি করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রচারিত যে কোনো সংবেদনশীল খবর শেয়ার করার আগে তথ্য যাচাই করা জরুরি, বিশেষ করে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে।